সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে, মন্তব্য সজীব ওয়াজেদ জয়ের। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ, যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখাতে হবে, মন্তব্য সালাউদ্দিনের। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা প্রত্যাহার। সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দ্রুত নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে, মন্তব্য সজীব ওয়াজেদ জয়ের। বাংলাদেশে দ্রুত নির্বাচন না দিলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন সজীব ওয়াজেদ জয়। অন্তর্বর্তী সরকার বিশৃঙ্খল জনতার শাসনকে সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ। শেখ হাসিনার জীবন রক্ষা করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় একথা বলেন। রোববার ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ক্ষমতাহীন উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খল জনতার শাসন চলছে। বিশৃঙ্খল জনতা যদি কাল বলে, না আমরা অমুক ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে চাই না, তাহলে তাদের পরিবর্তন করতেই হবে। সজীব ওয়াজেদ এ মন্তব্যের মধ্য দিয়ে আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, পুলিশ প্রধান সহ সরকার ও রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন। নির্বাচন বিলম্বিত করলে ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন সজীব ওয়াজেদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দেওয়াটা তাদের জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক। জনগণের কাছে বৈধতা আছে এমন একটি বৈধ সরকার ও সত্যিকারের কর্তৃপক্ষের হাতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মঙ্গলজনক। তিনি বলেন, দ্রুত নির্বাচন না হলে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, আমাদের লাখ লাখ সমর্থক রয়েছেন, তারা কোথাও যাচ্ছে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা কখনোই দেশের অন্তত অর্ধেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে, আমাদের একসঙ্গে কাজ করা দরকার। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ও সংঘাত সংঘর্ষ উস্কে দেওয়ার পেছনে বিদেশি শক্তি কাজ করেছে বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়। তবে এমন দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি। বিদেশি শক্তির হাত প্রসঙ্গে সজীব ওয়াজেদ বলেন, কেবল কোনো গোয়েন্দা সংস্থাই অস্ত্র চোরাচালান করে এনে তা বিক্ষোভকারীদের সরবরাহ করতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজীব ওয়াজেদ বলেন, তার জীবন রক্ষা করায় ও তাকে নিরাপত্তা দেওয়ায় আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ, যা বললেন দেশ ত্যাগী শেখ হাসিনা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন। বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে। শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করে বলেন, আমি শিগগিরই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজ থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে। বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা। শেখ হাসিনা ধরনের বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তিনি তা হতে দেননি। শেখ হাসিনা আরো বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো, আরো অনেক সম্পদ হানি হতো। ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখাতে হবে মন্তব্য সালাউদ্দিনের। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিশ্বকে দেখিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন দীর্ঘ ৯ বছর পর দেশে ফেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ আরো বলেন, বহির্শক্তি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে। যে যেই ধর্মেরই হোক, সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। তিনি বলেন, ছাত্র জনতাকে অভিনন্দন জানাই। এর স্বাধীনতা ও বিজয়কে অর্থবহ করতে হবে। গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে। এদেশের জনগণ যেন সুফল ভোগ করতে পারে। একক শাসন ও কর্তৃত্ববাদের জন্য যারা রাজনীতি করবে তাদের ঠাঁই এদেশে হবে না। এ সময় ধৈর্য ধরে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনগণের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা প্রত্যাহার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম রোববারে আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলাটি ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এর আগে ৭ই আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ রায় দেন। নিজের কার্টুন আঁকায় মেহেদী হাসানের প্রশংসায় তারেক রহমান। নিজের কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদী হাসানকে প্রশংসিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মেহেদী হাসানের একটি কার্টুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে দেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন। তারেক রহমান লিখেছেন, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। ২০০৬ সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, আমাকে এবং আমার মাকে নিয়ে প্রায় কার্টুন আঁকতেন। তবে গত ১৫ বছরে দেখা গেছে কার্টুন আঁকার কারণে কার্টুনিস্ট আহমেদ কবিরকে জোরপূর্বক অপহরণ, গুম, নির্যাতন এবং কারাভোগ করতে হয়েছে। আহমেদ কবিরের মতো অনেকেই এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। এমনকি শিশির ভট্টাচার্য কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছেন। তিনি আরো লিখেছেন, আমি কার্টুনিস্ট মেহেদীর কাজের ভক্ত। আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি এবং আশা করি তিনি শীঘ্রই নিয়মিতভাবে কার্টুন আঁকায় ফিরে আসবেন। বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম লোগো, কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশের ১১ দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে প্রথম আলোকে জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তারা যে দাবি দেওয়া পেশ করেছে সেগুলো যৌক্তিক। তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদে তাদের দাবিগুলো মেনে নেব। কিছু দাবি আমরা এখনই মেনে নেব। রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের যতখানি না দোষ, তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে। তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে। এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব। পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে তারা ঠিকমতো কাজ করবেন। এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি। ছাত্ররা আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।